ঠাকুমা, আয় মা, আয় আয়, কাছে আয়। নিজেরে দোষ দিস নাই। আমার শরীর তো আগেই খারাপ ছিল, তোর লিগা কিছু হয় নাই রে। আয় আয়। আরে মা, মিনু কই? তোর পিসি কেমন কইরা কথা কয়? তা হ্যাঁ রে, মিনু কিছু মনে করে নাই তো? না না ঠাকুমা, কাদম্বিনী দিদি আমার মানুষই নয়। তুমি এখানে একা একা কেন বসে আছো বলো তো? দেখো তো ঠাকুমা, তোমার সঙ্গে কে দেখা করতে এসেছে। ও মা, এই তো দেখি আমার দাদু ভাই। আসো দাদু ভাই, আসো। বিধু, আরে বসাইয়া দে না রে মা। আমি তো এখনো বসবো না, তুমি আমার ঘরে চলো। তুমিও এখন শুয়ে থাকো, আমিও তাই। তাহলে চলো না, দুজনে মিলে এক ঘরে একসাথে শুয়ে গল্প করব। আর তুমি আমাকে সেই গায়ের দুঃখিনী বুড়ির গল্প শুনিয়েছিলে, মনে আছে? সেই গল্পই বলো, চলো। আমার এত কপাল যে আমার দাদু ভাই নিজে নিতে আইছে আমায়। আমি কি না গিয়া থাকতে পারি? আইতাছি বাবা, আইতাছি। ঠাউর মিনুর ভালো করেন যান। মাইয়াটা কত কথা শোনে, কিন্তু কত উপকার করছে আমাকেও, তাই না রে বিধু? আমার সতীশের লিগা অমন লাঠি তৈয়ারি করণের চিন্তা কয়জনের মাথায় আইতো? আর তোর পিসি কত কথা শোনালো ওরে। চলো বাবা। আসো ঠাম্মা, আমি ধরছি তো। না না দিদি, ঠাম্মাকে আমি ধরছি। ও মা, চলো ঘরে চলো। তুমি ঠিকই বলেছো ঠাকুমা, কাদম্বিনী দিদি সত্যি আমাদের অনেক উপকার করেছিলেন। তা না হলে সতীশ কাউকে ধরে ধরে নিয়ে যাবে, এই কথা কি আমরা কেউ কোনোদিন ভাবতে পেরেছিলাম? তুমি চিন্তা করো না কাদম্বিনী দিদি, আমি সাহস হারাবো না। যা ঠিক কাজ তা আমি করবই। নমস্কার ডাক্তারবাবু। কি ব্যাপার? কাকে চাই তোমাদের? অপলা, আগে আপনাকেই খুঁজছিলাম। আমাকে? ডাক্তারবাবু, আমরা কর্নওয়ালি স্ট্রিট থেকে আসছি, শ্রী দ্বারকানাথ গাঙ্গুলি ওনার বাড়ি থেকে আসছি। আপনাকে এখনই একবার ওখানে যেতে হবে। কিন্তু তোমরা কারা? আমরা ওনার স্কুলের ছাত্রী। মাস্টার মশাই তো খুব ব্যস্ত, আর সতীশের শরীরটাও খুব খারাপ। সবাই খুব চিন্তায় আছে ডাক্তারবাবু, আপনাকে এখনই একবার ওখানে যেতে হবে।
সবই বুঝলাম, কিন্তু দ্বারকা বাবুর বাড়ি থেকে তোমরা কি করে এলে? এই তো বলছো তোমরা নাকি ওনার স্কুলের ছাত্রী, তাহলে ওনার বাড়িতে তোমরা কি করছিলে? আসলে স্কুলখানা তো কয়েকদিন ধরে মাস্টারমশাইয়ের বাড়িতেই হচ্ছে। মাস্টারমশাই এখন যে বাড়িতে থাকেন। আপনি দয়া করে তাড়াতাড়ি চলুন না। দাঁড়াও দাঁড়াও, আমাকে ডাকবার জন্য দ্বারকা বাবু মেয়েদেরকে পাঠিয়ে দিলেন? না না, মাস্টারমশাই পাঠাননি, আমরাই এসেছি। ডাক্তারবাবু, শরীর খারাপ হলে ডাক্তার ডাকাটাই তো জরুরি, তাই না? এবার ছেলেরা ডাকতে এলো কি মেয়েরা ডাকতে এলো, কি তফাৎ বলুন? বলছি, এতক্ষণে আবার শরীরটা আরো খারাপ হলো কিনা কে জানে। ডাক্তারবাবু, আপনি দয়া করে তাড়াতাড়ি চলুন না। ঠিক আছে, তাহলে আমি বরং আগে সতীশকে দেখিনি, তারপরে না হয় অন্য কোনো জায়গায় যাব। দেখি ব্যাগটা দে। চলো চলো চল। তারপর হ্যাঁ দুঃখিনী বুড়ি মা সিদ্ধেশ্বরীর কাছে গিয়া কইল, মা গো আমার বড় দুঃখ। দৌড়ের দিকটা তাকাইছো কেন দাদু ভাই? কই না তো, তুমি গল্পটা বলো। কইছিলাম মা সিদ্ধেশ্বরী সব শুনলেন, আর তার কি হয়েছে কি বল দেখিনি। তখন আমার উসাটন লাগতেছে কেন, যাই নহন কিছু ঘটবে। তোর হাতে ওটা কি? হ্যাঁ, এটা তো মিছরির বানা ঠাকমা, সতীশের জন্য। ও দাদু ভাই খাই এলো। আমি একটু পরে খাচ্ছি। দিদি বলছি যে ওরা এখন এলো না তো গো। কে আইব? আসুন, এসে গেছেন ডাক্তারবাবু, এসে গেছেন। ডাক্তার বাবু কি হইতেছে কি এনে? কি হলো সতীশ বাবু, তোমার কি আবার শরীর টরীর খারাপ করলো নাকি? ঠাম্মা, তুমি কোথায় যাচ্ছ? তুমি এখানে বসো। আসলে আমার কিছু হয়নি ডাক্তার কাকা, আমার ঠাম্মার খুব অসুখ। ঠাম্মার তো দমের অসুখ, তাই না? ডাক্তারবাবু, আপনাকে মিথ্যে বলে আনার জন্যে আমাকে ক্ষমা করে দেবেন। সব দোষ আমার। আমি আপনাকে সতীশের অসুখ করেছে বলে নিয়ে এসেছি। আসলে জ্যাঠাইমার খুব শ্বাস নিতে কষ্ট হয়, আজকে অজ্ঞানও হয়ে গিয়েছিলেন। জানেন ডাক্তারবাবু, আমার ঠাকুমারও এই একই রোগ ছিল। আমি জানি মাঝে মাঝে শ্বাস নিতে এত কষ্ট হয় যে একেবারে প্রাণ বেরিয়ে যাওয়ার জোগাড় হয়। এবার মেয়েদের তো ডাক্তার দেখানো যায় না, তাই ভুগে ভুগে একসময় আমার ঠাকুমার মতো অনেকেই আমাদের ছেড়ে চলে যায়।
ডাক্তারবাবু আপনি বলুন, একটু যদি ডাক্তার দেখিয়ে চিকিৎসা করা যেত তাহলে তো কতজনের প্রাণ বাঁচানো যেত, তাই না? বলছি কি ডাক্তারবাবু, জ্যাঠাইমাকে ডাক্তার দেখানোর খুব দরকার। এবার জ্যাঠাইমা তো ডাক্তার দেখাবে না, তাই এত কাণ্ড করে আপনাকে নিয়ে এসেছি। দয়া করে ডাক্তারবাবু একটিবার জ্যাঠাইমাকে পরীক্ষা করে দেখুন। আর বলছি আপনি কিন্তু সবাইকে বলবেন যে আপনি এখানে সতীশকে দেখতে এসেছিলেন। দয়া করে এই অনুরোধটুকু রাখুন ডাক্তারবাবু। আমার এত বছরের ডাক্তারি জীবনে আমি নানান পরিস্থিতির সম্মুখীন হয়েছি, কিন্তু এমনটা কখনো হয়নি। যাকে সতীশবাবু, তোমার ঠাকুমাকে জিজ্ঞেস করো তো যে ওনার শ্বাসকষ্টের সময় বুকে ব্যথা হয় কিনা। হ্যাঁ, আচ্ছা, শ্বাসকষ্ট কি সব সময়ই হয় না কখনো কখনো? না না ডাক্তার কাকা, সব সময় হয় না, তবে মাঝে মধ্যেই না ঠাকুমা খুব হাঁপিয়ে পড়েন। আচ্ছা আচ্ছা, ওনার কি কোনো উত্তেজনা হয়েছিল? অশান্তি, রাগারাগির জন্য উনি কি কোনোভাবে উত্তেজিত হয়ে পড়েছিলেন? বুঝেছি। ঠিক আছে বিধুমা, আমি একটা মিক্সচার পাঠিয়ে দেবো, ওটা একটু সময় করে নিয়ম করে ওনাকে খাইয়ে দিতে হবে, তাহলে উনি ভালো থাকবেন। ওই একটু হাঁপানির সমস্যা বলে মনে হচ্ছে, তবে ভয়ের কিছু নেই, নিয়ম করে ওষুধ খেলে আপনি ভালো থাকবেন। কেমন? আমি যে এবার একটু দ্বারকাবাবুর সঙ্গে দেখা করতে চাই। উনি বাড়িতে আছেন? হ্যাঁ মানে আছেন ডাক্তার কাকা। মাস্টারমশাই তো জানেন না আপনি যে এসেছেন। আসলে কেউই কিচ্ছু জানেন না। মা, ও মা, গেলা কই তুমি? মা, সারা দাও না কেন? এখন কি হবে? এতবার কইরা কইয়া গেলাম যে ঘর থেকে বাইর হইবে না। বিধু তুমি শিগগিরই যাও, গিয়ে পিসিমাকে আটকাও। আমি? হ্যাঁ বিধু, তোমাকে এই কাজ করতে হবে। তুমি ছাড়া আর কেউ পারবে না, যাও তুমি। ও মা, সারা দাও না কেন? মা, ও মা। আরে বিধু, গিয়া ক বড় খুকি রে, আমি সতীশের ঘরে ঘুমাইতাছি।
অহন যেন এহেনে কেউ না আসে। যা ক গিয়া ক। কোথায় গেলা তুমি? কি জানি। ওমা পিসিমা, এই তো বিধু। হ্যাঁ তো ঠাকমারে দেখছস? এ তো ঘরে নাই। কি জানি আবার কোল ঘরে গিয়া আবার মাথা টাথা ঘুরে গেল না তো? না না, আসলে সতীশ গল্প শুনবে বলে ঠাকুমাকে ধরে নিয়ে গেছে, আর ঠাকুমাও বেশ ক্লান্ত ছিল তো, তাই ওখানেই ঘুমিয়ে পড়েছে। আমাকে বললো বিরক্ত না করতে। যাও কিয়া, আমি তো চিন্তায় পইরা গেছিলাম, ভয় পাইয়া গেছিলাম আমি। আমার এত বছরের ডাক্তারি জীবনে এমন অভিজ্ঞতা আমার কখনো হয়নি। তবে হ্যাঁ, ভালো কাজের জন্য এক আধটা মিথ্যা কথা বলতে কোনো ক্ষতি নেই, তাই না? তা এই বুদ্ধি বুঝি তোমার? তোমার মাথায় তো খুব ভালো বুদ্ধি, খুব ভালো বুদ্ধি। অসুখের অবস্থা তুমি একেবারে ঠিক বুঝতে পেরেছো। তাহলে দেখো না, সতীশের চিকিৎসা করবার নাম করে তুমি আমাকে ডেকে নিয়ে এসে কিরকম ঠাকুমার চিকিৎসা করিয়ে নিলে। এর জন্য কিন্তু তোমার একটা প্রশংসা প্রাপ্য হয়, কি? হ্যাঁ, তাই তো? যাকে এবার আমি বেরোবো। না না ডাক্তারবাবু, আর একটু সময় দিন, বিধু ওদিকটা সামলাচ্ছে, আর একটু। শোন, আমি এখন পূজায় গেলাম, তুই এই দিকখান ভালো কইরা দেখা রাখবি, বুঝলি? পিসিমা ঘরে চলে গেছে কাদম্বিনী দিদি। যাক, এবার তাহলে আমি নির্বিঘ্নে দ্বারকা বাবুর কাছে যেতে পারি। ভয় নেই, ভয় নেই, আমি বুঝে শুনেই কথা বলবো। তীরে এসে তোমাদের তরি আমি ডুবতে দেব না। হ্যাঁ, ঠিক আছে, চলি। ঠিক আছে, এটা আমার হাতেই থাক। আচ্ছা বিধুমা, দ্বারকাবাবু কোন ঘরে আছেন বলো দেখিনি? এ তো পেল্লাই বাড়ি, আমি তো কিছুই বুঝতে পারছি না। এই তো এই ঘর থেকে বেরিয়ে ডান দিকে পড়ার ঘরে। বেশ বেশ। তোরা মাইয়া মানুষ নাকি ডাকাইত ক দেখিনি? অমন ডাকাইত হওয়ার শিক্ষা কি তোকে মাস্টার দেয়? মা গো মা, আমার বউ ঘান এখনো ডিপ ডিপ করতেছে। শেষে কিনা আমায় একজন পুরুষ ডাক্তার দেখা গেল। গিন্নি, গিন্নি কই গেলা? কথা আছে তোমার লগে। এবার কি হবে কাদম্বিনী দিদি? আমরা সবাই তো ধরা পড়ে যাব।
আমাদের কিছুটা করতে হবে। জ্যাঠামশাই তো দেখতে পেয়ে যাবে ডাক্তারবাবুকে। এবার কি হবে? কাদম্বিনী, তুমি কিছু একটা করো। আরে কি করতেছো কি?